53 বছর দেশের বয়স। দেশের মানুষের বারবার নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। কারণ হচ্ছে এদেশে আমরা নেতা পেয়েছি, কিন্তু নীতির পরিবর্তন আমরা পাই নাই। এই জন্য পীর সাহেব চরমোনাইয়ের দাবি হচ্ছে নেতা নয়, নীতির পরিবর্তন চাই। ভালো নেতা ও নীতি চাই, এই ছাড়া জাতির মুক্তি নাই। আপনাদেরকে মাথায় রাখতে হবে, ওলামায়ে কেরামের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নাই। 1952 সালে বাংলা ভাষা আন্দোলন হয়েছে। যেই বাংলা ভাষা আন্দোলনে যেই কয়েকজন বাংলা ভাষার জন্য সর্বপ্রথম স্বাক্ষর করেছে, তার মধ্যে একজন হচ্ছে আল্লামা আতহার আলী রহমতুল্লাহি আলাইহি, যিনি বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশে যার হাজারো লক্ষ কোটি অবদান রয়েছে। আপনাদেরকে মাথায় রাখতে হবে 1969-এর গণঅভ্যুত্থান, 1971-এর স্বাধীনতা। এই 1971-এর স্বাধীনতার ভিতরে হাজারো হাজারো আলেম এদেশের জন্য, জাতির জন্য জীবন দিয়েছে, কিন্তু এই বাংলাদেশে বারবার যারা ক্ষমতায় এসেছে, তারা এই আলেম ওলামার এই অবদানগুলো তারা কখনো জাতির সামনে পেশ করে নাই। আমরা বলতে চাই এদেশের মানুষের আলেম ওলামার কি পরিমাণ অবদান ছিল। আজকে আমরা যে এখানে দাঁড়িয়ে কথা বলতেছি, যেই সংগঠনে আমরা এসেছি, এই সংগঠনের প্রতিষ্ঠা হচ্ছেন আল্লামা মুফতি সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি, যিনি চরমোনাইয়ের জমিনে শুয়ে আছেন। এই চরমোনাই মাদ্রাসা ছিল স্বাধীনতার সময় মুক্তিযোদ্ধা ক্যাম্প। এই ক্যাম্পে হিন্দু মুসলমান একসাথে একই প্লেটে খেয়েছে, কোনো বৈষম্য সৃষ্টি হয় নাই। আজকে আমরা শুধু বৈষম্য দূর করতে চাই। 1989-তে আমরা স্বৈরাচার এরশাদকে হটিয়ে আমরা আবার অন্যকে ক্ষমতা এনেছি। এভাবে শুধু কেবল আমরা সংগ্রাম করেছি, এই প্রত্যেকটা সংগ্রামে ওলামায়ে কেরামের বৃহৎ অবদান ছিল। আপনারা জানেন 2024-এ 5 আগস্টের যে গণ অভ্যুত্থান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে গণ অভ্যুত্থান করেছে, এই গণ অভ্যুত্থানের ভিতরে ওলামায়ে কেরামের অবদানকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। গত কিছুদিন আগে একজন লিখেছে, মুফতি ফয়জুল করিমের নাম বাদ দিয়ে এই বাংলাদেশে 1924 সালের গণ অভ্যুত্থানের ইতিহাস লেখা হবে না। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه. وقال تعالى أقيموا الدين. وقال رسول الله صلى الله عليه وسلم على كلكم راع وكلكم مسؤول عن رعيته. অধ্যক্ষ আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশ নাঙ্গলকোট পৌরসভা শাখার 8 নং ওয়ার্ড 9 নং ওয়ার্ডের দাওয়াতি সভায় উপস্থিত শাখার সভাপতি জহিরুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা জেলা দক্ষিণের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা, মুজাফফরগঞ্জ ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মাহমুদুর রহমান হাসিব। উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাঙ্গলকোট উপজেলা শাখার সংগ্রামী সভাপতি মাওলানা রশিদ আহমদ সহ উপস্থিত আছেন আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলনের দায়িত্বশীল বৃন্দ। সর্বপ্রথম মহান রবের নিকট শুকরিয়া আদায় করি, জনাবে কারিম আজকে আমাদেরকে এই প্রোগ্রামে আসার তৌফিক দিয়েছেন, সেজন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দুরুদ সরকারে কায়নাত হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আপনারা এখানে এসেছেন কি জন্য এসেছেন? ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াতি সভা। আজকে আমরা ইসলামী আন্দোলনের দাওয়াত আপনাদের কাছে দিব। এই দাওয়াত আপনাদের কাজ হচ্ছে মানুষের ধারে ধারে পৌঁছে দেওয়ার জন্য, পৌঁছে দিবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালের 13ই মার্চ থেকে বিগত 37 বছর রাজনীতি করে যাচ্ছে এই বাংলার জমিনে। এই 37 বছর ইতিহাসে ইসলামী আন্দোলন বাংলাদেশের কালিযুক্ত কোনো কালিমা নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু কেবল মানুষকে আখিরাতের কথা বলে না, শুধু কেবল মানুষকে আখিরাতের শান্তির কথা বলে না,
ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষকে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের শান্তির কথা বলে। আপনাদেরকে মাথায় রাখতে হবে, আমরা মানুষ যারা এদেশের জনগণ, 53 বছর এদেশের বয়স, এদেশের মানুষের বারবার নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। কারণ হচ্ছে এদেশে আমরা নেতা পেয়েছি কিন্তু নীতির পরিবর্তন আমরা পাই নাই। এই জন্য পীর সাহেব চরমোনাইয়ের দাবি হচ্ছে নেতা নয়, নীতির পরিবর্তন চাই। ভালো নেতা ও নীতি চাই, এই ছাড়া জাতির মুক্তি নাই। আপনাদেরকে মাথায় রাখতে হবে, ওলামায়ে কেরামের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নাই। 1952 সালে বাংলা ভাষা আন্দোলন হয়েছে। যেই বাংলা ভাষা আন্দোলনে যেই কয়েকজন বাংলা ভাষার জন্য সর্বপ্রথম স্বাক্ষর করেছে, তার মধ্যে একজন হচ্ছে আল্লামা আতহার আলী রহমতুল্লাহ আলাই, যিনি বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশে 4 হাজারো লক্ষ কোটি অবদান রয়েছে। আপনাদেরকে মাথায় রাখতে হবে, 1969-এর গণঅভ্যুত্থান, 1971-এর স্বাধীনতা, এই 1971-এর স্বাধীনতার ভিতরে হাজারো হাজারো আলেম এদেশের জন্য, জাতির জন্য জীবন দিয়েছে। কিন্তু এই বাংলাদেশে বারবার যারা ক্ষমতা এসেছে, তারা এই আলেম ওলামার এই অবদানগুলো তারা কখনো জাতির সামনে পেশ করে নাই। আমরা বলতে চাই, এদেশের মানুষের আলেম ওলামার কি পরিমাণ অবদান ছিল। আজকে আমরা যে এখানে দাঁড়িয়ে কথা বলতেছি, যেই সংগঠনে আমরা এসেছি, এই সংগঠনের প্রতিষ্ঠা হচ্ছেন আল্লামা মুফতি সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, যিনি চরমোনাইয়ের জমিনে শুয়ে আছেন। এই চরমোনাই মাদ্রাসা ছিল স্বাধীনতার সময় মুক্তিযোদ্ধা ক্যাম্প। এই ক্যাম্পে হিন্দু মুসলমান একসাথে একই প্লেটে খেয়েছে, কোনো বৈষম্য সৃষ্টি হয় নাই। আজকে আমরা শুধু বৈষম্য দূর করতে চাই। 1989-তে আমরা স্বৈরাচার এরশাদকে হটিয়ে আমরা আবার অন্যকে ক্ষমতা এনেছি। এভাবে শুধু কেবল আমরা সংগ্রাম করেছি, এই প্রত্যেকটা সংগ্রামে ওলামায়ে কেরামের বৃহৎ অবদান ছিল। আপনারা জানেন 2024-এ 5 আগস্টের যে গণ অভ্যুত্থান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে গণ অভ্যুত্থান করেছে, এই গণ অভ্যুত্থানের ভিতরে ওলামায়ে কেরামের অবদানকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। গত কিছুদিন আগে একজন লিখেছে, মুফতি ফয়জুল করিমের নাম বাদ দিয়ে এই বাংলাদেশে 1924 সালের গণ অভ্যুত্থানের ইতিহাস লেখা হবে না। সুতরাং আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, যারা বলে ওলামায়ে কেরামের কোনো অবদান নাই, আমি বলি 1952, 1969, 1971, 1989, 1924 সাল 5 আগস্ট পর্যন্ত সব জায়গায় ওলামায়ে কেরামের অবদান ছিল অনস্বীকার্য। আপনি জানেন না, আপনি পড়েন বাংলার ইতিহাস, লেখক মাহবুবুর রহমান 1924 থেকে 2000 পড়েন, জানান না পড়েন। 1971 সালে হাজারো হাজার আলেম, আপনি ইতিহাস জানান না পড়েন। মাওলানা শিবলি আলেম মুক্তিযুদ্ধের খোঁজে, আপনি পড়েন, আপনাকে আমি মেসেজ দিয়ে দিচ্ছি, আপনি এগুলো পড়েন। ওলামায়ে কেরামকে আমরা শুধু যখন মানুষ মারা যায় তখন দাওয়াত দিই, খানা খাওয়াই। যখন মানুষ জন্মগ্রহণ করে তাদেরকে আমরা গড়ে আনি, তাদেরকে দাওয়াত খাওয়াই, সন্তানের নাম রাখি। কিন্তু এই বাংলাদেশের পার্লামেন্টে আল্লাহর কোরআনের আইন চালু যা করবে, যারা রসুলের ওয়ারিস, তাদেরকে আমরা কখনো সংসদে নিতে চাই না। কারণ হচ্ছে এই জাতি 53 বছরে আলেম ওলামার অবদান এই জাতির সামনে পেশ করেন। সুতরাং স্পষ্ট বার্তা ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আমরা দিতে চাই, আগামীর সংসদে ওলামায়ে কেরামের সংসদ হবে। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের দাবি হচ্ছে ফিয়ার পদ্ধতিতে নির্বাচন। যেই পদ্ধতিতে নির্বাচন হলে সকলেই থাকবে, বিএনপি থাকবে, খেলাফত মজলিস থাকবে, জামাত থাকবে, ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকবে। যেই সংসদে কোনো বৈষম্য থাকবে না, যেখানে সবাই এক আওয়াজে এক সুরে কথা বলতে পারবে, এরকম একটা সংসদ আমরা দেখতে চাই কি চাই না? আমরা চাই সবাই থাকুক। আমরা চাই না 15 বছর শেখ হাসিনা ছিল, সে আবার থাকতে চেয়েছে, আমরা আর এরকম দেখতে চাই না। যারাই ক্ষমতায় এসেছে তারাই তাদের ক্ষমতাকে পাকাপুক্ত করার জন্য তারা বিদেশের কাছে তাদেরকে লেলিয়ে দেয়, তাদের জীবনকে বিসর্জন দিয়ে দেয়। আমরা আর এটা দেখতে চাই না। এই জন্য আসুন আগামী দিনে ইসলাম দেশ মানবতার জন্য, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আসুন আমরা হাতে হাত রেখে বদ্ধ পরিকল্পনাবদ্ধ হই যে আগামীতে ইনশাআল্লাহ আমরা একটা কল্যাণ রাষ্ট্রের জন্য হাত পাখা প্রতীকে ভোট দিয়ে ওলামায়ে কেরামকে আমরা সংসদে নেব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই মার্কা আছে, এই কোন সে মার্কা?
জোর হলো না। আসুন আগামীর দিনে ইসলামকে ক্ষমতা নেওয়ার জন্য, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য বদ্ধপরিকরবদ্ধ হয়ে আমরা কাজ করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। নয় সমাপ্ত কর্মমোদের অবসর কোথায় বিশ্রামের উজ্জ্বল হয়ে ফুটে নিয়ে আজ শুভমিল জ্যোতি। ইসলাম ছাড়া মানবতার মুক্তি নাই। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ আমাদের সকলকে বুঝার মানার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ মাওলানা আবুল হাসান সাহেবকে। দাওয়াতি সভায় পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ শাখার সম্মানিত